আপনার দোকানে কি অরেঞ্জ বিস্কিট আছে? না মামুনি, আমার দোকানে অরেঞ্জ বিস্কুট নাই। আচ্ছা ঠিক আছে চাচা, আমি আমার জিনিসগুলো এখানে রেখে পাশের দোকান থেকে আসছি। হ্যাঁ আচ্ছা মামুনি। এই ভাই, এটা কি করতেছেন আপনি? একটা কথা বলতে পারবি না। এই টাকাটা রাখ আর মুখটা বন্ধ রাখ। যা করতেছি তো চুপচাপ দেখে যা। আমি তো কিছুই বুঝলাম না। জাগা জামনো তাই হোক গা, 1000 টাকা তো পাইছি। আচ্ছা ঠিক আছে চাচা, যাই তাহলে, ধন্যবাদ। আচ্ছা মামুনি। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। আমার এই চাউলের মধ্যে মেডিসিন মিক্স করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোকে অনেক ধন্যবাদ। তুই আমার সাথে চল তো। আয়। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এটা আপনি কি কইতেছেন স্যার? আমি সামান্য একটা দোকানদার, আমি কি অন্যায় করছি আমার অ্যারেস্ট করবেন স্যার? আপনার অপরাধ হচ্ছে এই আপা আপনার দোকানের সামনে চালের বস্তা রেখে গেছিল। একটা লোক এসে সেই চালের ভিতরে বিষ মিশিয়ে যায়। আপনি সেটা দেখেও না দেখার ভান করেছেন। আপনি তার কাছ থেকে 1000 টাকা পর্যন্ত নিয়েছেন। এখন আপনি বলুন, আপনি যেটা করেছেন সেটা কি অপরাধ নয়? আপনি হয় ওই লোকটাকে ধরিয়ে দিন, না হয় আপনি আমার সাথে থানায় চলুন। স্যার, আমি হে লোকটারে চিনি। লন যাই আমার সাথে, আমি তার বাড়িতে নিয়ে যাই। ঠিক আছে, চলেন। চলো স্যার, আসেন স্যার। এই ছেলেটাই ওই চাউলের মধ্যে মেডিসিন মিশাইছে। এই দাঁড়া, কোথাও যাবি না। তুই এই মেয়েটার চাউলের ভিতরে মেডিসিন কেন মিশিয়েছিস সেটা বল। স্যার, আমি আসলে মেয়েটাকে ভালোবাসি। ওর পিছনে 1 বছর যাবত ঘুরতেছি, কিন্তু ও আমার সাড়া না দিয়ে অন্য কাউকে ভালোবাসে। এই অপমান সহ্য করতে না পেরে আমি ওর চালের মধ্যে বিষ মিশিয়ে দিই, যাতে ওই দুনিয়া থেকে শেষ হয়ে যায়। ও আচ্ছা, তুই মেয়েটাকে ভালোবাসিস। মেয়েটা তোর প্রস্তাব রিজেক্ট করে দিয়েছে বলেই তুই এই ধরনের একটা কাজ করবি? আরে মেয়েটা তোকে পছন্দ নাই করতে পারে, ভালো নাই বাসতে পারে, তার জন্য তো তোর এই মেয়েটার এইভাবে ক্ষতি করার কোনো অধিকার নেই। যেহেতু তুই অন্যায় করেছিস, অপরাধ করেছিস, অতএব তুই আমার সাথে থানায় চল। স্যার, তাহলে আমি যাই এখন। এই আসতে, আপনি কোথায় যাবেন? হ্যাঁ, আপনি এর কাছ থেকে 1000 টাকার বিনিময়ে ওনাকে প্রশ্রয় দিয়েছিলেন। অপরাধ যে করে আর অপরাধ যে সহে, দুজনেই সমান অপরাধী। অতএব আপনারা দুজনই আমার সাথে থানায় যাবেন। চুপ। স্যার, এটা কেমন কথা কন? আপনি না কইলেন যে আসামি ধরাই দিতে পারলে আমার ছেড়ে দিবেন, এখন আপনি এই কথা কন কে স্যার? একটা কথাও নয়। মুভ মুভ, চল। এই ছেলে, তুমি কি করো? তোমার বাসায় কে কে আছে? ম্যাডাম, আমার বাসায় কেউ নাই। আমার বাবা মা আমাকে ছোট রাইখা মারা গেছে। ও, তার মানে তুমি এতিম, তাই না? আচ্ছা ঠিক আছে, শোনো, আজ থেকে তুমি আমার সাথে আমার বাসায় থাকবে, আমার বাসায় খাবে, আর আমি তোমাকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করব। ঠিক আছে, চলো আমার সাথে।